শান্তিপুরের মন্দির চুরির জাল ভাঙল পুলিশ। 500 বছরের কালেশ্বর শিব মন্দির থেকে নৃসিংহপুর একই চক্রের হদিশ। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। নদিয়ার শান্তিপুরে একের পর এক মন্দির ও বাড়িতে চুরির ঘটনার পর অবশেষে বড়সড় সাফল্য পেল শান্তিপুর থানার পুলিশ। 500 বছরের প্রাচীন কলেশ্বর শিব মন্দিরে চুরি থেকে শুরু করে নৃসিংহপুরের 3 ব্যবসায়ীর বাড়িতে মন্দিরে চুরির ঘটনায় রহস্য ভেদ করল একই চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিকের বাড়ির পার্শ্ববর্তী প্রাচীন শিব মন্দিরের তালা ভেঙে শিবমূর্তির অলংকার চুরির ঘটনা সামনে আসে। এরপর নৃসিংহপুর এলাকায় 3 ব্যবসায়ীর বাড়ির মন্দিরে পৃথকভাবে সোনা রূপোর গয়না ও রূপোর ও পুজোর বাসনপত্র চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এই চুরির ঘটনার তদন্ত নামে শান্তিপুর থানার পুলিশ। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্যের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। দলে ছিলেন এসডিপিও সবিতা গোটেয়াল, সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি এবং থানার ক্রাইম বিভাগের আধিকারিকরা। বিভিন্ন সিসিটিভি ফুটেজ সূত্রের ভিত্তিতে তদন্ত চালিয়ে গ্রেফতার করা হয় 2 দুষ্কৃতী আবদার শেখ ও চন্দন দাসকে। পাশাপাশি চুরি যাওয়া গয়না কেনার অভিযোগে গ্রেফতার করা হয় সোনা ব্যবসায়ী অরুণ দত্তকে। পুলিশ জানায় ধৃতদের বাড়ি শান্তিপুর মেলের মাঠ ও সূত্রাগড় এলাকায়। যে সোনার দোকানে চুরি যাওয়া গয়না বিক্রি করা হয়েছিল সেটিও সূত্রাগড় এলাকাতেই। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম রূপো, 2 গ্রাম সোনা, 100 গ্রামের একটি রূপোর হার এবং একাধিক কাঁসা পিতলের বাসনপত্র। তবে বেশিরভাগ রূপোর গয়নাই ইতিমধ্যে গলিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের আদালতে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। এদিন শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনার বিবরণ দেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। পুলিশ সূত্রে আরও জানা যায়, শান্তিপুরের প্রাচীন সিদ্ধেশ্বরী মন্দিরে চুরির ঘটনার সঙ্গেও এই চক্র জড়িত থাকতে পারে, সেই দিকও খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য উঠে আসতে পারে বলে আশা পুলিশের। আগামী দিনে চুরি রুখতে নাইট পেট্রোলিং বাড়ানো, আরও সিসিটিভি ক্যামেরা বসানো এবং পঞ্চায়েত ও পৌরসভার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কয়েক মাস ধরে আপনারা শুনছেন, দেখেছেন যে শান্তিপুর থানা এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনাগুলো ঘটছিল এবং আমরা সেগুলোকে প্রাথমিকভাবে কিনারা করতে পারছিলাম না প্রাথমিকভাবে। তো পরপর যখন বিশেষ করে মন্দিরগুলো যেমন একদম সব টার্গেট, এই মন্দিরগুলোতে এবং মায়ের যে সমস্ত গহনা আছে সেইগুলোই দেখা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে সেগুলো চুরি হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ এই ঘটনার পরেই তৎপর হয়ে উঠেছিল, কিন্তু প্রাথমিকভাবে আমরা কোনো কিনারা করতে পারছিলাম না। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার শ্রী আশিস মৌর্য স্যার বিশেষভাবে এই চুরির ঘটনায় তৎপর হয়ে ওঠেন এবং একটা টিম তৈরি করে দেন, যেটা আমাদের পাশেই আছেন এসডিপিও রানাঘাট সবিতা গটওয়াল, সিআই শান্তিপুর কাজল ব্যানার্জি, প্লাস আমাদের যারা পিসি পার্টি আছে। তো এই পুরো টিম এই চুরির কিনারা করার জন্য উঠে পড়ে লেগেছিল, লেগে পড়েছিল। তো অবশেষে গত পরশুদিন আমরা একটা সূত্র পাই, সেখান থেকে আমরা এই আপনারা জানেন চন্দন দাস মেলের মাঠে শান্তিপুরেরই বাসিন্দা আছে, মেন অভিযুক্ত এই চন্দন দাস, তার সহযোগী আবদার শেখ সাহেবডাঙ্গায় বাড়ি, এরও বাড়ি শান্তিপুর পিএস এরিয়ার মধ্যেই আছে। এরা একের পর এক যেমন কালনাঘাট যেটা নৃসিংহপুর মধ্যপাড়া, তারপর আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছেন ওনার ভাইস চেয়ারম্যান যিনি আছেন ওনার বাড়ির যে চুরিগুলো, সব চুরিগুলো এরাই করেছে এবং এদের কাছ থেকে আমরা আপনারা দেখছেন যেগুলো এই সমস্ত মালপত্র ঠাকুরের গহনা প্লাস বাসনপত্র যেগুলো আছে আমরা ওদেরকে উদ্ধার করেছি। ন্যাংরা না মার খেয়ে তেলিছে। হ্যালো, তোমার হাত ঢুকে যাচ্ছে, নিচে আসি সবাই করতে ভালো হয়। ওদের ছবিটা তো পেছনে থাকলে ওরা এদিকে সরে এসো একটু না। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.